মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একযোগে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের অন্তত ৮টি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও আকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বলে এক বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দফতর সহ ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে হামলাগুলো সফল হয়েছে, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্য বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ হয়নি। ইরানের ভাষ্য অনুযায়ী এর আগে একই দিনে দেশটির শিরিক শহর এবং কেশম দ্বীপ সহ 5টি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা হয়েছে। বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করেছে। পাশাপাশি তারা দাবি করে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে চলাচলকারী সামুদ্রিক নৌযান তদারকির দায়িত্ব ইরানের ওপর রয়েছে। এদিকে আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে। পাল্টাপাল্টি এই হামলার দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তার উদ্বেগ এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। শম্পা আক্তার, নাগরিক।